$50 লাখ দিয়ে এমবি আবদুল্লার মালিক যে 23 নাবিকসহ জাহাজকে উদ্ধার করলো, কিন্তু সেখানে কেন 1 মাস আগে 4 সপ্তাহ আগে দুর্ধর্ষ অভিযান চালিয়েছে ভারতের সেনাবাহিনী? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, এমবি আবদুল্লাহ আজ থেকে 1 মাস আগে, তার থেকে একটু বেশি হয়ে গেছে, অপহরণ করেছিল জলদস্যুরা। সোমালিয়ার জলদস্যুরা যখন এই জাহাজটিকে এমবি আবদুল্লাহ অপহরণ করেছিল, তখন বিভিন্ন রকমের বিভিন্ন মানুষে কথা বলেছিল। এখানে কি আন্তর্জাতিক মিডিয়াগুলোও এখন ভারতের দালাল হয়ে গেছে? আমরা তো এটাই এখন ভাবব যে আন্তর্জাতিক যে মিডিয়াগুলো আছে, যেমন সময় টিভি, যমুনা টিভি, এটিএম বাংলা, নাগরিক টিভি, 21 টিভি, 71 টিভি, জাতীয় বড় বড় যে জাতীয় চ্যানেলগুলো আছে, যে স্যাটেলাইট চ্যানেলগুলো আছে, তারাও কিন্তু এখন ভারতের দালালি করতেছে। তার প্রমাণ আমি এখানে আপনাদেরকে দিব। মিথ্যা নিউজগুলো তারা ছাপাচ্ছে, আর সাধারণ ছোট ছোট ইউজার যারা আছে, ছোট ছোট যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, তাদের উপরে প্রেশার দিচ্ছে। তারা বড় মাপের দালালি করে, মিথ্যাচার করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে। ভারতের দালালি এভাবে করতেছে, তার কিছু প্রমাণস্বরূপ আমি আপনাদেরকে দেখাবো। যে 35 জলদস্যু আত্মসমর্থন করেছে, পোস্ট আমার এখানে আছে, যেখানে জলদস্যুদের কাছ থেকে ছিনতাইকৃত জাহাজ উদ্ধার করলো ভারতীয় নৌবাহিনী। তার ভিডিও ফুটেজ সহ আমার কাছে আছে। এই কথাটা যখন বলছে আজ থেকে 4 সপ্তাহ আগে, অর্থাৎ 4 সপ্তাহ আগে ভারতের নৌবাহিনী দুর্ধর্ষ অভিযান চালিয়েছে। সেখানে অভিযান চালিয়ে বাংলাদেশের 23 নাবিকসহ যে আবদুল্লাহ নামের জাহাজটা আছে, সেই জাহাজটা তারা উদ্ধার করেছে। এমনকি অনেক জলদস্যুকে তারা গ্রেপ্তার করেছে, বা সোমালিয়ার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে, বা তাদের হাতে তারা হস্তান্তর করছে। এখন এখানে মূলত বিষয় হলো যে ভারতীয় একজন নৌবাহিনী বা কয়েকজন নৌবাহিনী সেখানে অভিযান চালালো, সেখানে ভারত চালালো, কিন্তু বাংলাদেশ নৌবাহিনী কি চুপ করে বসে থাকলো? সেখানে কমেন্টগুলো দেখে আমি একবার হতভম্ব হয়ে গেছি যে বাংলাদেশে বসবাস করে তারা ভারতের প্রতি এক ধাপ ভালোবাসা এগিয়ে গেল। ভারতের নৌবাহিনীগুলো অত্যন্ত দক্ষ, সাহসী, তারা এভাবেই বাংলাদেশের পাশে সবসময় থেকেছে, আরও সামনে থাকবো। তাদের কমেন্টগুলো কিছু কিছু আছে, ভারতের দালালের কমেন্টগুলো দেখলে মাথা আপনারও নষ্ট হয়ে যাবে। মূলত কিছুদিন আগে, এই যে 2-4 দিন আগে, ভারতের সীমানায় ঢুকে ভারতের বিজিএফ বাংলাদেশের সীমানায় ঢুকে 2 জন কৃষককে গুলি করলো, কিন্তু তাদের কপাল ভালো, হায়াত আছে বিদায় তারা বেঁচে গেছে, গুলি তাদের গায়ে লাগে নাই। সেটা কি কারো চোখে পড়ে নাই? ভারতের ভিতরে অ্যাভেলেবেল গুলি করে বাংলাদেশ কৃষক এবং কি আরও অন্যান্য নাগরিকদের, পেশার মানুষদেরকে তারা মেরে ফেলছে। কই বাংলাদেশের বিজিবি কি নাই? বাংলাদেশের বিজিবি কি বসে বসে আঙ্গুল চুষছে? তারা কি 2 জনকে গুলি করে মারতে পারলো না? তারা তো মায়া দেখাচ্ছে। আর এদিকে ভারতকে বাংলাদেশের মানুষের কাছে ভালো বানাবার জন্য, তাকে উচ্চ পর্যায়ে ভালো পোস্ট দেখাবার জন্য তাদেরকে বলছে যে বাংলাদেশের নাবিককে তারা উদ্ধার করছে, 23 নাবিককে, এমনকি জলদস্যু যে জাহাজকে জিম্মি করেছে সেটাও তারা উদ্ধার করেছে। মজার বিষয় কিন্তু এখানে শেষ নয়, আরও একটা বিষয় আছে। সেটা হলো মুক্তিপণের টাকা উদ্ধার করা হয়েছে কি না তা এখনও নিশ্চিত নয়। বাংলাদেশের জাহাজ এমবি আবদুল্লাহ অপহরণের ঘটনায় জড়িত কমপক্ষে 8 জন জলদস্যুকে গ্রেপ্তার করেছে সোমালিয়া পুলিশ, সোমালিয়া গণমাধ্যম। এটা সোমালিয়া গণমাধ্যম বলছে, আর সেটা শুনে এখন যে নিউজটা আছে, এই এখন নিউজ, এটা তাদের ভেরিফাই ইউটিউব চ্যানেলে এটা দিয়েছে। শুধু মজার বিষয় এটা নয়, তারা কিন্তু এখনও নিশ্চিত নয়, এটা অন্য একজনের কথা তারা শুনছে। সোমালিয়ান যে জলদস্যু আছে, ওই দেশের পুলিশ তাকে গ্রেপ্তার করেছে 8 জনকে, এটা তারা শুনছে বা নিউজে তারা দেখছে, এজন্য বলছে। মজার বিষয় হলো যে $50 লাখ ছাড়া পেল এমবি আবদুল্লাহ 23 নাবিক।
আপনারা কি বুঝতে পারছেন এতক্ষণ যে আমি বকবক করেছি বা কথা বলেছি তার মূল কথার উদ্দেশ্য হলো যে 50 লাখ ডলারে ছাড়া পেয়েছে এমবি আবদুল্লাহ এবং বাংলাদেশের 23 নাবিক। এই 50 লাখ ডলার সোমালিয়ার জলদস্যুকে দেওয়া হয়েছে। তাদেরকে আটকিয়ে রেখে 50 লাখ ডলার নিয়েছেন বাংলাদেশি এমবি আবদুল্লাহর জাহাজের মালিকের কাছ থেকে। আর তাদের একটি অডিও রেকর্ড আমাদের হাতে আছে, আমরা সেটা সোশ্যাল মিডিয়ায় দিতে পারছি না কপিরাইট ক্লেইমের জন্য। কিন্তু এখানে মূল বিষয় হলো যে 50 লাখ ডলার দিয়ে এমবি আবদুল্লাহর মালিক যে 23 নাবিক সহ জাহাজকে উদ্ধার করলো, কিন্তু সেখানে কেন 1 মাস আগে 4 সপ্তাহ আগে দুর্ধর্ষ অভিযান চালিয়েছে ভারতের সেনাবাহিনী। ভারতের সেনাবাহিনী অনেক পরিশ্রম করে বাংলাদেশের নাবিককে উদ্ধার করেছে ফিলিং স্টাইলে, অর্থাৎ কঠিনভাবে তারা অভিযান চালিয়ে তারপর জলদস্যুদেরকে আহত করেছে, তাদেরকে গ্রেপ্তার করেছে। বিভিন্ন রকমের পোস্ট জাতীয় সোশ্যাল মিডিয়ায়, এগুলো করা আপনার কি ভুল হচ্ছে না? সোশ্যাল মিডিয়ায় আপনি কিভাবে দিচ্ছেন এই পোস্টগুলো? আপনার কি লজ্জা করে না? আপনি বাংলাদেশের একজন নাগরিক, বাংলাদেশের একজন মুসলিম হয়ে আপনি কিভাবে ওই ভারতকে, যারা সোমালিয়া জলদস্যুদের দ্বারে কাছে বেড়ে নেয়, তাদের ওখানে যায় না, তাদের সাথে কথা বলে নাই, তাদের সাথে যাওয়া কথা বলা তো দূরের কথা, অভিযান চালানো তো দূরের কথা, তাদের সাথে যে গিয়ে কথা বলবে এই দুঃসাহসও ওই মুরতাদ নাস্তিকদের, ওই হিন্দুর বাচ্চাদের নাই। আর আপনারা তাদেরকে ভালোবাসতেছেন, তাদেরকে মাথায় উঠিয়ে নাচাচ্ছেন। যারা পারে আপনাদের মতো ছোট রাষ্ট্রের সাথে পারে, আপনারা তাদের পাও ধুয়ে পানি খাচ্ছেন, আর আপনাদেরকে তারা ডাইরেক্ট গুলি করে মারতেছে। আর কথা বললেই বলেন যে আমাদের দোষ। আমি নিজ চোখে দেখেছি যে ভারতের নাগরিক বাংলাদেশে এসে বসবাস করে পাসপোর্ট ভিসা ছাড়া। ভারতের নাগরিক বাংলাদেশের সীমানায় ঢুকে তারা ব্যবসা করে। সিলেটে যেখানে পর্যটক এলাকা জাফলংয়ে, সেখানে দৈনিক ভারতের নাগরিক অ্যাভেলেবেল ঢুকতেছে বাংলাদেশ সীমানার ভিতরে। তাদের আম, জাম, কাঁঠাল, কলা তারা এনে তারপরে তারা সেগুলো বিক্রি করতেছে। তাদের পাসপোর্ট ভিসা কিছুই নাই, সেগুলো আমি নিজ চোখে দেখেছি এবং জিজ্ঞাসা করেছি। কিন্তু বাংলাদেশ বিজিবি তাদেরকে কিচ্ছু বলে না, শুধু কয়েকটা টাকার বিনিময় তাদেরকে কিচ্ছু বলতেছে না। আর যদি কোনো বাংলাদেশের একটা নাগরিক যদি ওই সীমানা রেখা, অর্থাৎ পর্যটন এলাকায় যদি সীমানা রেখা পেরিয়ে 1 কদম বা 1 বিঘাত এগিয়ে যায়, সাথে সাথে ওই বাংলাদেশের নাগরিককে ভারতের যে বিজিবি আছে তারা ধরে নিয়ে যায়। তারা ধরে নিয়ে তাদেরকে জেলে দেয়, না হলে আবার পতাকা বৈঠক করার পরে 2-1 দিন পরে তাদেরকে ফিরিয়ে দেওয়ার সাথে সাথে তারা ফিরিয়ে দিতে চায় না, অথবা তাদের সাথে যে জিনিসপত্র ব্যাগ আছে সেগুলো হয়তো তারা রেখে দেয়। এমনও কাহিনী তারা অনেক ঘটিয়েছে। আর আমরা তাদেরকে ভালোবেসেই যাচ্ছি। আমি যে 3টা ঘটনা আপনাদের মাঝে তুলে ধরেছি, আজকের ঘটনাটা 2 ঘন্টা আগে যমুনা টিভির নিউজ, যেখানে 50 লাখ ডলারে ছাড়া পেল এমবি আবদুল্লাহর নাবিক, 23 নাবিক। তাহলে আমরা বুঝতে পারলাম কি, 50 লাখ ডলার দিয়েছেন তারপরে ছাড়া পেয়েছেন। আর ওই ভারতকে ভালোবেসে বাংলাদেশে বসে দালালি করেন। সাথে সাথে শ্যামলী পরিবহন আছে, সেটাকেও আপনারা বয়কট করবেন। এই শ্যামলী পরিবহনের মালিক সে নাস্তিক মুরতাদ, এই নাস্তিকের বাচ্চা, সে বাংলাদেশকে ভারতের সাথে অ্যাডজাস্ট করতে চায়। যতক্ষণ না পর্যন্ত এই বাংলাদেশকে আর ভারত অ্যাডজাস্ট না করবে ততক্ষণ পর্যন্ত সে নাকি বাংলাদেশে বসবাস করবে না, এমন কথাও বলেছে। এটা রাষ্ট্রদ্রোহীর সমান। রাষ্ট্রদ্রোহের মামলা তার বিরুদ্ধে দেওয়া উচিত, কিন্তু বাংলাদেশ সরকার, বাংলাদেশ কোনো ব্যারিস্টার, কোনো আইনমন্ত্রী সেখানে কথা বলে না। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কোনো কথা বলে না। আজ যদি বিরোধী দলীয় কোনো লোক এই বিষয়ে কথা বলতো বা কোনো আলেম ওলামা যদি এই বিষয়ে কথা বলতো, তাহলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হতো। রাষ্ট্রদলীয় শামিল তারা কথা বলেছে। তারা এই কথা কেন বলেছে? ভারতের বিরুদ্ধে কথা বলা যাবে না। আজ ভারতের বিরুদ্ধে মিথ্যা নিউজ প্রচার হচ্ছে, আজ বাংলাদেশে খেয়ে ভারতের পক্ষে ছাপাই যাচ্ছে, রাষ্ট্রদলীয় সেগুলো হচ্ছে না। বাংলাদেশকে ভারতের সাথে একত্রিত করে দিচ্ছে, সেটা কি রাষ্ট্রদলীয় শামিল হচ্ছে না? আমরা সে বিষয়ে কোনো কথাই বলছি না, উল্টো আরও আমাদেরকেই শাসাচ্ছে। আমাদের মাতৃভূমি, আমাদের সম্পদ, আমাদের জমি, আমাদের ট্যাক্সের টাকায় প্রশাসন চলে, উল্টো সেই প্রশাসন দিয়ে আবার আমাদেরকে শাসানো হচ্ছে। এটা কতটুকু যুক্তি সম্পূর্ণ? বিবেক বিবেচনা আপনার আছে, বুদ্ধি আপনার আছে, আপনি বিবেক দিয়ে
চিন্তা করে তারপরে সবার সামনে তুলে ধরবেন। কারণ আমি চাই, শুধু আমি একা নয়, আমি একা চাই এটা নয়, এই বাংলার ৯৫ ভাগ মুসলমান তারা সুন্দরভাবে ইসলামকে বুকে যাপন করে তারপরে তারা মৃত্যুবরণ করতে চায়। আমি দেখছি যে আওয়ামী লীগ করে, যে জাতীয় পার্টি করে, যে বিএনপি করে, যে অন্যান্য দল করে, যে জামাত ইসলাম করে, আর হাত পাখা করুক না কেন, আমি দেখছি বেশিরভাগ মুসলমানের ক্ষেত্রেই তারা কিন্তু বলে যে আমরা মুসলিম ভাই ভাই, ইসলামের বিপক্ষে কথা বলবে, কোনো দেশের বিপক্ষে কথা বলবে, কালেমার বিপক্ষে কথা বলবে, আর চুপ করে আমরা বসে থাকব, আমরা কিন্তু সেই চুপ করার বান্দা নয়। এমন কথা অনেক আওয়ামী লীগের লোকেও বলে। আর একটা বিষয় বলে, সেটা আওয়ামী লীগের লোক এই কথায় একমত যে ধর্ম যার যার উৎসব সবার। আমার প্রশ্ন এখানে, ধর্ম যার যার উৎসব যদি সবার হয়ে থাকে, তাহলে এই নরেন্দ্র মোদীর দেশে যে মুসলমানদেরকে ঈদের দিন, কুরবানির দিন তাদের উপর অত্যাচার করা হচ্ছে, জুম্মার দিন অত্যাচার করা হচ্ছে কেন? ধর্ম যার যার উৎসব সবার, আমরা সেদিন তারা ঈদের দিন, কুরবানির দিন তারা উৎসব পালন করে, তাহলে নাস্তিকের বাচ্চারা, হিন্দুর বাচ্চারা কেন তাদের উপর আক্রমণ করতেছে? তারাও তাদের সাথে কেন গরু জবাই করে উৎসব করে না? কেন উৎসব করে না? ঈদের দিন কেন তাদের সাথে গিয়ে নামাজ আদায় করে না? তাদের কুরবানির দিন গরু জবাই দিয়ে তাদের সাথে কেন গরু গোস্ত দিয়ে ভাত খায় না? ধর্ম যার যার উৎসব যদি সবাই হয়ে থাকে, তাহলে এই নাস্তিকের বাচ্চারা কেন, এই বাংলাদেশের নাস্তিকের বাচ্চারা কথাগুলো বলে থাকে, তারা কেন মুসলমানের বাসায় আসে না? আর ভালো ভালো আলেমদেরকে এই সত্য কথা বলার কারণেই তাদেরকে জেলে ভরে রাখা হয়, যেন এই সত্য কথাগুলো তারা না বলতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কাজ থেকে আমাদেরকে যেন হেফাজত করে, অর্থাৎ ওই কাজগুলো, যেই কাজগুলো ইসলাম বিরোধী হয়ে থাকে, যেই কাজগুলো কোনো আল্লাহর পক্ষ ছাড়া কোনো মানুষের পক্ষে হয়ে থাকে, আল্লাহর বিরুদ্ধে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কাজ থেকে আমাদেরকে যেন হেফাজত করেন। আমিন সুম্মা আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।